আমরা এখন আছি একটা বেসমেন্ট বিল্ডিংয়ের ম্যাটের উপরে। ম্যাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে কাজ করছে, দেখুন অসাধারণ। এটা কি ভাই? আসলে এই কালো এই জিনিসটা কি, আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করব। আসলে বাসের টিউবের মতন, বাসের রাবারের মতন আসলে এই জিনিসটা কি, এখন আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করব। ভাই, এই যে বাসের টিউবের মতন এই জিনিসটা আসলে কি, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আসলে এটা কোনো বাসের টিউব না, এটা হচ্ছে আমরা যেহেতু ম্যাট ঢালাই করতেছি এখন বর্তমানে, তো আমরা রিটেনিং ওয়ালটা একসঙ্গে ঢালাই করছি না, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কোনো জি। শাটার নেই। তো সেক্ষেত্রে যেহেতু ম্যাটটা আগে ঢালাই হবে, ঢালাই হয়ে যাওয়ার পরে ওইটা পরবর্তীতে জয়েন্টে যেন কোনো মানে লিকেজ না হওয়ার প্রতিরোধ করার জন্য এটা টায়ার ওয়াটার স্টপার, এই ওয়াটার স্টপারটা দেওয়ার ফলে জয়েন্টটা পানির প্রতিরোধী হবে এবং এটা দিয়ে কোনো লিকেজ হবে না, সেজন্য এটা প্রতিরোধ করার জন্য এই ওয়াটার স্টপারটা ব্যবহার করা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার ভাইকে। আসলে আমি প্রথমে মনে করছিলাম বাসের টিউব না টায়ার, আসলে যতটুকু জানি মানুষের রডের বদলে বাস দেয়, এখন দেখি যে বাসের টিউব টায়ারও দেয়। আসলে এটা বাসের টিউবও না টায়ারও না, এটা ওয়াটার স্টপার। আপনারা যদি এভাবেই কোনো রিটেনিং ওয়াল বা ম্যাট ঢালাই করেন, সেক্ষেত্রে আপনারা চাইলে ধরেন ওয়াটার স্টপার ইউজ করতে পারেন। ওয়াটার স্টপার ইউজ করলে কী হবে, আপনাদের এই জয়েন্টে যে লিকেজ থাকার সম্ভাবনা ওইটা আসলে থাকবে না।